ক্লিনিকে মানুষ হত্যার যে প্রবণতা সেটি কিন্তু নতুন নয়। আজকেও একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার শেরপুর উপজেলার বর্মন হেলথ কেয়ারে। একজন মেয়েকে, রত্না বেগম নামে একজন মহিলার পেট ব্যথা ছিল। সেই পেট ব্যথার কারণেই সে বর্মন হেলথ কেয়ারে ভর্তি হয়েছিল এবং সেখান থেকে তার ছেলের বক্তব্য অনুযায়ী সেই কর্মরত ডাক্তার 3টি ইনজেকশন করার পরেই নাকি রত্না বেগম সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। এই ব্যাপারে এই মুহূর্তে আমরা রয়েছি শেরপুর থানা চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লাশটি কিন্তু এই মুহূর্তে থানা চত্বরে রয়েছে। আমি তার আগে কিছু ঘটনা যেটি আমি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে তারা যখন হসপিটালে 3টি ইনজেকশন করার পর সেখান থেকে রোগীটির মৃত্যু হয়েছে, তৎক্ষণাৎ তারা অ্যাম্বুলেন্স ডেকেছে এবং অ্যাম্বুলেন্সে নিয়ে এসে সেই রোগীকে, মৃত লাশটিকে কিন্তু সেই অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। তারা কিন্তু মেডিকেলে বা শেরপুর হাসপাতালে কিন্তু রেফার করেনি, না করে তারা সরাসরি বলেছিল যে অন্য একটা হসপিটালে নিয়ে যেয়ে তারা সেই বিপিটা চেক করার জন্য এবং কিছু টেস্ট করার জন্য। কিন্তু আমরা যতটুকু সেই ছেলের মুখ থেকে শুনলাম যে তৎক্ষণাৎ 3টি ইনজেকশন করার পরেই খিঁচুনি উঠে সেই রোগীটি রত্না বেগম সেই বর্মন ক্লিনিকেই কিন্তু মৃত্যুবরণ করে। ঘটনা কিছু না, কালকে আমার রোগী কইছে যে পেটের ব্যথা, সেই পেটের ব্যথা মনে করেন যে সন্ধ্যার সময় আমি দোকান বন্ধ করে থুয়ে তাক সাথে করে নিয়ে বর্মা যে রফিকুল ডাক্তার ওখানে আসি, রফিকুল ডাক্তার বলা যায় ওই বিপ্লব ডাক্তারের ছেলে হচ্ছে কার ওটি নিয়ে যাও, তাহলে দেখে নিয়ে আসো। ওটা নিয়ে আসছি, ভিজিট দিছি। ভিজিট দেওয়ার পর ওই হচ্ছে কার ওই দিল টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পর হচ্ছে কার একটা ইনজেকশন দিছে। তাহলে বলছে যে আগের হচ্ছে কার যে রিপোর্ট আছে ওগুলো সব সাথে করে কাল নিয়ে আসেন, ওগুলো দেখে তারপর হচ্ছে কার ট্রিটমেন্ট করবো। এই পর্যন্তই আমি জানি। তারপরে সকালবেলা ওগুলো রিপোর্ট সহ আমার ছেলে এবং ছেলের ওয়াইফকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর ওরা ওগুলো কী দেখছে না দেখছে, হার্টের উপর ইনজেকশন করছে। ও ইনজেকশন দিতে চায় নাই, তারপরেও ইনজেকশন দিছে। দেওয়ার পরে যখন মারা গেছে, এরা বিভিন্নভাবে ওই প্রসেস করে হচ্ছে কার অ্যাম্বুলেন্স ঠিক করে আমার খবর দিয়েছে। আমি আসা মনে করেন নিয়ে আসা কলেজে বগুড়া নিয়ে যান জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনতেই আমার সন্দেহ হলো। তো আর আমি ওটা ক্লিনিকে, শেরপুর ক্লিনিক, ওখানে নিয়ে যায় ইসিজি করা। প্রথমে ইসলামী গেছি, কলেজ না এত তাড়াতাড়ি হবে না। তারপর আরেকটাত গেছি ওই হাসপাতালের সামনে, কলেজ না এত তাড়াতাড়ি পারবো না। তারপরে ওই শেরপুর ক্লিনিকে নিয়ে যাওয়ার কলেজে ভাই আর নাই। এতটুকুই আমি জানি। হরা এইরম সিটারি এখানে গতকালকে রাত্রে হচ্ছে আমার বাবা নিয়ে আসছিল। নিয়ে আসার পরবর্তীতে 3টা ইনজেকশন গতকালকে রাত্রে দিছে। তো তারপর ওই তন্ময় কুমার বর্মন, মানে বর্মন হেলথ কেয়ারে যে তো আজকে সকালবেলা আবার অনেক রিপোর্ট দিছিল। আজকে সকালবেলা আসতে বলছিল। তো আমি আর আমার ওয়াইফ নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে জাস্ট ওখানে হচ্ছে আরও 2টা ইনজেকশন, আলট্রাসোনোগ্রাম, বিভিন্ন টেস্ট করে আলট্রাসোনোগ্রাম করে আরও 2টা ইনজেকশন দিছে। আর বলছে যে হচ্ছে আগের বমির ওষুধ ইনজেকশন বাদে আগের 2টা ইনজেকশন নিয়ে আসতে। তো ওগুলো নিয়ে আসার পরে আমাকে বললো ক্যানোলা নিয়ে আসতে। তো আমি ক্যানোলা নিয়ে আসতে গেছি। তো এর মধ্যে একটা ইনজেকশন করছে। তো তারপরে ক্যানোলা ছাড়াই একটা ব্যথার ইনজেকশন করছে। তো তারপরে আবার ক্যানোলা পরায় ঢুকাই দিতে চাইতেছিল, 2-3 জায়গায় ফুটা করছে, কিন্তু তারপরেও আর ক্যানোলা ঢুকেছিল না। তো তারপরে আবার এক জায়গায় করে ক্যানোলার মাধ্যমে 2টা ইনজেকশন দিছে এবং তৃতীয়টা আর একটা কি যেন একটা বড় ইনজেকশন দিবার ধরায়। তারপরে 1 মিনিটের মধ্যে খিচুনির মতো কিছু একটা হয়, যে ভাই কামড় দিয়ে হাত পাও বাঁকা করে আর আর আর
মার তার পরবর্তীতে আমি আর পালস পাই নাই। আমি হাত চেক করছি এবং চোখ চোখ চেক করছিলাম, দেখি চোখের যে পাতার যে মনিটা থাকে ওটা বড় হয়ে গেছে, আর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আর তারপরে যখন খিঁচুনি অবস্থায় ছিল, যখন খিঁচুনিরত অবস্থায় ছিল, তখন আরও কয়েকটা কি যেন ইঞ্জেকশন দিছে, ওগুলো আমি জানি না, আর কি যেন কর্টিসন নাকি কি, এগুলো কি নাম বললো আমি বলতে পারি না। এগুলো আরও দুটো না তিনটা ইঞ্জেকশন দিছে। রোগী আমার মা। জি, ওখানে বেডে জরুরি বিভাগে মারা গেছে। ওখানে ইঞ্জেকশনরত অবস্থাতেই খিচুনির মতো একদম একারে জিভায় কামড় দিয়া হাত পা বা খায়। ক্লিনিক থেকে এক, আমি তত নাম জানি না, ক্লিনিক দিয়ে সেভ করে ছেড়ে দিয়েছি এক নামে, ওই ডাকছে আমি গেছি বর্মন ক্লিনিক। দিছি আছে ক্লিনিক। আমার নাম রকি। হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার।